টানা বৃষ্টিতে আবারও খানাখন্দে নাজুক হয়ে পড়েছে নবীনগর চন্দ্রা মহাসড়ক। বাইপাইল, নবীনগর, মোজারমিল ও জিরানি গুরুত্বপূর্ণ 4টি পয়েন্টে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। শুধু বাইপাইলের 200 মিটার অংশে খানাখন্দ বেশি থাকায় যান চলাচলের সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি, বেড়েছে দুর্ঘটনার ঝুঁকিও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বর্ষার শুরুতে খানাখন্দে ভরে গেছে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়ক। রাজধানীমুখী লেনের বাইপাইল, নবীনগর, মোজারমিল ও জিরানি পয়েন্টে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত। সবচেয়ে নাজুক অবস্থা বাইপাইল পয়েন্টের 200 মিটার অংশে ছোট বড় গর্তের কারণে নিয়মিত যানজট লেগে আছে। শুধু যান চলাচলেই নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহনও, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। টানা বৃষ্টিপাতে রাস্তাটা ভেঙে গেছে, মানে রাস্তায় বিভিন্ন গর্ত তৈরি হয়েছে। বাইপাইলে আর মোজারমিলের অংশটা বেশি ভাঙছে, বিশেষ করে বাইপাইলের যে মোড়টা আছে ওই মোড়ে ভাঙাটা বেশি, ওইখানে জ্যামটাও হয় বেশি। বাড়তি ভাঙলে মালিকের কাছে আমাদের অনেক কৈফিয়ত দেওয়া লাগে, কি কারণে বাড়তি ভাঙছে। রাস্তার অবস্থা যে খারাপ এটা মালিকও জানে না। ভারী অথবা টানা বর্ষণ হলে সড়কে খানাখন্দের সৃষ্টি হয় বলে দাবি নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতাদের। প্রতিবারই খানাখন্দ সংস্কার করা হয়, কিন্তু সেই মেরামত টেকসই হচ্ছে না। স্থায়ী সংস্কার করার তাগিদ তাদের। শ্রীপুরের পর থেকে অনেক জায়গায় আমরা দেখেছি যে মোটা পেজ ঢালাই দেওয়া হয়েছে। এরকম যদি পুরো রাস্তাটাকেই কিন্তু পুলক দেওয়া হয় তাহলে কিন্তু এই ধরনের বৃষ্টি হলে আর কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হবে না। তবে সড়ক বিভাগ বলছে আবহাওয়া অনুকূলে এলে নেওয়া হবে স্থায়ী সংস্কারের উদ্যোগ। এরই মধ্যে জিরানি ও মোজারমিল অংশে সাময়িক সংস্কার করা হয়েছে। বাইপাইলে প্রায় 200 মিটার পরিমাণ জায়গা আছে। এখানে তো যদি খেয়াল করবেন আপনি, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কিন্তু কাজ চলতেছে, তো যার জন্য এই জায়গাটার একটা ধরেন যে সলিউশন হতে পারতো, রিজিড পেভমেন্ট করে দিলে হয়তো বেটার হতো। কিন্তু এখন আমরা আসলে এই মুহূর্তে যেহেতু ওনাদের কাজ চলতেছে, ওই টাইপের কোনো সলিউশনে হয়তো যেতে পারবো না। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়ক দিয়ে গাজীপুরের চন্দ্রা হয়ে উত্তরের অন্তত 20 জেলার মানুষের যাতায়াত। এছাড়া 2013 সালে 2 লেনের এই সড়কটি 4 লেন করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।